ইদানিং ফেসবুক খুললেই দেখা যাচ্ছে কিছু কিছু রোগীর ছবি ফেসবুকে দিয়ে আমার ডাক্তার ভাইয়েরা জিজ্ঞেস করতেছেন কি কি মেডিসিন হবে। আমি সেই সব ভাইদের উদ্দেশ্যে বলবো, প্লিজ এটা অন্য দৃষ্টিকোণ থেকে দেখবেন না, একটু পজিটিভ ভাবে চিন্তা করে দেখেন যে কাজগুলির কারণে অ্যালোপ্যাথির কাছে আমাদের যেন বদনাম না হয়। আপনারা একটা ফোড়ার ছবি দিচ্ছেন, টিউমারের ছবি দিচ্ছেন, তে এক এক ডাক্তার সাহেব এক একটা মেডিসিনের কথা উল্লেখ করতেছেন। কিন্তু ভাই ডাক্তার সাহেবরা, আপনাদের কাছে বিনীতভাবে আমি বলতেছি, একটি ফোড়া ফাটানোর আগে অবশ্যই ফোড়াটির ভিতরে কোনো ক্যান্সারের জীবাণু আছে কিনা বা কোনো বিষাক্ত পয়জন আছে কিনা, যেটা আপনি মেডিসিন দিয়ে ফাটিয়ে দিলেন, পরে যদি ক্যান্সার থেকে থাকে তাহলে ফোড়াটা ছড়িয়ে যাবে, পুরা বডিতে ক্যান্সারটা ছড়িয়ে যাবে, ওটা আর নিয়ন্ত্রণে আনতে পারবেন না। তখন আমরা যারা হোমিওপ্যাথি আছি আমাদের সবার বদনাম হয়ে যাবে। এমনি অ্যালোপ্যাথি ডাক্তাররা আমাদের সম্পর্কে একটা বাজে মন্তব্য করেন, আমরা না বুঝে মেডিসিন অ্যাপ্লাই করি। তো ভাই, বিনীত অনুরোধ, আপনারা ওই ফোড়াটার ভিতরে কি আছে, যদি কোনো ক্যান্সারের জীবাণু না থাকে তাহলে আপনি ফোড়াটাকে অপারেশনের পরিবর্তে ফাটিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম হবে না। কিন্তু এটা না করে যদি আপনার আমার মেডিসিনে ফোড়াটা ফেটে গেল, বাট ভিতরে কোনো ক্যান্সারের জীবাণু ছিল, তখন ওটা আমরা নিয়ন্ত্রণ আনতে পারবো না। যদি আবার ভিগোরিয়াস ডায়াবেটিস থাকে, সেটা ফাটিয়ে দিলেন, পরে শুকাতেও কষ্ট হবে, যে কারণ তার ভিতরে ডায়াবেটিস আছে। তো ওই শুকাতে যদি কষ্ট হয়, দীর্ঘদিন রস পড়তে থাকলেও আস্তে আস্তে সেখান থেকে ক্যান্সার হয়ে যেতে পারে। তো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, এইভাবে কোন মেডিসিন কি হবে এইভাবে না দিয়ে আপনারা একান্তভাবে যার রোগী সেই নিবিড় পরীক্ষা করেন যে ওই ফোড়াটার ভিতরে আসলে কি আছে। শুধু পুঁজ আছে, না রক্তপুঁজ মিশ্রিত আছে, নাকি জেলির মতো কোনো পদার্থ আছে, নাকি গ্যাংলিওমা আছে। এগুলি 100% কনফার্ম হয়ে ঠিক তারপরে যে মেডিসিনটা আসে সে মেডিসিনটা ব্যবহার করেন। আশা করি আপনি সুফল পাবেন। আর আপনি সুফল পাওয়া মানে আমরা সমস্ত হোমিওপ্যাথিরই প্রশংসা হবে, যে না, হোমিওপ্যাথি যেভাবে অ্যালোপ্যাথি ডাক্তাররা আমাদের সম্পর্কে কমেন্টস করে, আসলে আমরা কমেন্টসের বাইরে, তাদের চিন্তাধারার বাইরে। আমরাও শিওর না হয়ে কোনো ফোড়া বসাই না, কোনো ফোড়া ফাটাই না, কোনো টিউমার 100% পর্যবেক্ষণ না করে মেডিসিন দিই না। তো সেই হিসাবে আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করব যে ভাই, আপনারা শিওর হন, শিওর হয়ে শিওর হয়ে তারপরে মেডিসিন অ্যাপ্লাই করেন। আমরা চাই আমাদের যে সুন্দরভাবে আমরা সফলতা অর্জন করি, তাহলে সারা বিশ্বেই আমরা হোমিওপ্যাথিরা ইনশাআল্লাহ সুনাম অর্জন করতে পারবো। আমাদের প্রতি যে মানুষের নিচু ধারণা, সেটাও ইনশাআল্লাহ পরিবর্তন হয়ে যাবে। একটা ফোড়া ফাটিয়ে দেওয়া খুব সহজ, কিন্তু যদি কোনো ক্যান্সারের জীবাণু থাকে, সেই রোগীর জীবনটাও ধ্বংস হয়ে যাবে এবং আমরা বদনাম পোড়াবো। তো সেখান থেকে আমি অনুরোধ করব, ভাই, এইভাবে ফেসবুকে কোন ওষুধ কি এইভাবে দিয়ে আপনারা আসলে হাসির পাত্র হবেন না, না হয় বেটার। তো আবারও বলছি, আপনার আমার কথাগুলি নেগেটিভ সেন্সে না নিয়ে আপনি একটু গভীরভাবে চিন্তা করেন। এইগুলি নিয়ে অন্যান্য ডাক্তাররা হাসাহাসি করে, কারণ আমার অনেক বন্ধু আছে অ্যালোপ্যাথি ডাক্তার, এবং তার ভিতরে 2-3 জন আছেন মেডিসিন স্পেশালিস্ট, একজন আছেন অর্থোপেডিক। সে এইগুলি নিয়ে আমার সাথে শেয়ার করে, আপনাদের এই তামাশা নিয়ে। আমার কাছে খুব লজ্জা লাগে, আমার চেম্বারে এসে এগুলি নিয়ে কথা বলে। তখন আমরা একই ব্যাচের ছাত্র ছিলাম, আমার চ্যালেঞ্জ ছিল হোমিওপ্যাথি, আমি হোমিওপ্যাথি পাশ করেছি, হোমিওপ্যাথি ডাক্তারি করতেছি। অথচ তারা আমার বুজুম ফ্রেন্ড, তারা যখন যত বড়ই ফ্রেন্ডই হোক না কেন আমার প্যাথি নিয়ে সমালোচনা করে, হাসে আপনাদের এইগুলি নিয়ে, তখন আমার কষ্ট লাগে। আমি দীর্ঘদিন যাবত এগুলি দেখতেছি। তো প্লিজ ভাই, আমার কথাগুলি নেগেটিভ ওয়েতে না নিয়ে আপনারা দয়া করে পজিটিভভাবে নিয়ে আসেন।
এই কাজগুলি থেকে আমরা বিরত থাকি। হোমিওর সম্মানটা দিন দিন বাড়ানোর চেষ্টা করি। আল্লাহ যেটুকু সম্মান দিয়েছে অক্ষুণ্ণ রাখার চেষ্টা করি, পারলে আমাদের কৃতিত্ব দিয়ে আরেকটু বাড়ানোর চেষ্টা করি। কারণ হোমিওপ্যাথি এখন আধুনিক, কোনো লক্ষণ ভিত্তিক দিয়েই অনেক কঠিন রোগ ভালো করা যায় না। তাই আসেন, তাদের পাশাপাশি তাদের সাথে প্রতিযোগিতা দিয়ে আমরা চলার চেষ্টা করি, যাতে আমাদের হোমিওপ্যাথির মর্যাদা বাড়ে। আশা করি আমাকে ভুল বুঝবেন না, কারণ সবাই ওরা হাসাহাসি করে আমার সাথে বসে, যার জন্য আমার খারাপ লাগে। আসসালামু আলাইকুম।